তাহলে মাটির দাম হইল না আগুনের দাম হইল? আগুনকে বলছে তুমি সিজদা করো, মাথা অবনত করো মাটির দিকে, তাহলে মাটির দাম আল্লাহ বাড়াই দিয়েছে না? মাটির দাম আল্লাহ বাড়াই দিয়েছে। শয়তান তখন বলল ফালাকতাহু মিন তিন, ও তো মাটির তৈরি, খালাকতানি মিন নার, আমি আগুনের তৈরি, কেমন করে আগুন নিচের দিকে যায়? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাকা লারাজিম, তুমি বিতাড়িত হয়ে গেলা, কারণ আমি তোমাকে হুকুম করেছিলাম মাটিকে সিজদা করার জন্য, তুমি করো নাই। কিন্তু এবার নবীজি বলছেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতই একজন মানুষ, কিন্তু তোমাদের মতো মানুষ, কিন্তু আমার কাছে কি হয়, আওহা, আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার সমর্থনে বিভিন্ন জায়গায় এই কথাগুলি বলে দিয়েছেন, ইন্না খালাকনাকুম মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। মানুষ সৃষ্টি হয়েছে কি থেকে? মাটির নির্যাস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আমি মানুষকে সৃষ্টি করেছি খড়খড়ে মরমরে শক্ত মাটি দিয়া। খালাকাল ইনসানা মিন সালসাল, মানুষকে সৃষ্টি করেছে খড়খড়া মরমরা, কোথাও নরম বলা হয়েছে, শক্ত বলা হয়েছে, মাটি দিয়া। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর আমি জিনকে সৃষ্টি করেছি আগুন দিয়া। এখন নবীজি নূরের قد جاءكم من الله نور وكتاب مبين, আমি তোমাদের কাছে প্রকাশ্যে নূর পাঠালাম। قد جاءكم كتاب من الله, এই কিতাব হলো আল্লাহ তাআলার নূর। সুবহানাল্লাহ। অন্ধকার রাতে আপনি হাঁটতে পারছেন না? দূর থেকে একটা আলো আসতে দেখলেন, আপনি আশ্বস্ত হলেন যে দূর থেকে আলো আসছে, দাঁড়ালেন। এখন আপনার কাছে ওই আলোটা বেশি না, অন্ধকার আপনি হাঁটতে পারছিলেন না। এখন একজন আলো নিয়ে আসতেছে, আলো আরবি হলো নূর, আলো। এখন এই আলো দেখে আমি দাঁড়ালাম, আশ্বস্ত হলাম। এখন আমার কাছে আপনার কাছে ওই আলোর দাম বেশি হয়ে গেল, যেহেতু আমি অন্ধকারের ভিতরে আলো পেয়েছি। আলো নিয়ে কাছে চলে আসলো, আলোটা যখন আপনার কাছে আসলো, তখন আপনি কি আলোর দিকে তাকিয়ে থাকবেন না আলো কে নিয়ে আসলো তাকিয়ে খুঁজবেন? কথা বলবেন। আলো যে নিয়ে আসলো তাকে খোঁজা হবে। এখন বলুন তো, এখন এই মুহূর্তে আপনার কাছে আলোর দাম বেশি না আলো যিনি নিয়ে আসলো তার দাম বেশি? আলো যিনি নিয়ে আসলো তার দাম বেশি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাযালাল কুরআনা, আমি নাযিল করেছি কোরআনুল কারীম তোমাদের জন্য, আর এর বাহক হলো যিনি আসলেন, যার কাছে আমি আলো পাঠালাম, তার নাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা এদিকে যাব আবার আলোচনার দিকে আসলে। তো আমরা ছিলাম মদিনায় আলো জ্বালিয়ে দিলেন। কিসের আলো জ্বালালেন? কোরআনের আলো জ্বালালেন। নবীজি মদিনায় কোরআনের আলো জ্বালিয়ে দিলেন। আলোর দিকে পতঙ্গের মতো মানুষ আসতে লাগলো। যে নূর আসলো, যে আলো আসলো, এই আলোটা ওরা সন্ধে সন্ধে বলে দিলেন তালাল বাদু আলাইনা, এমন এক নূর আমাদের কাছে এসেছে, ইনসানিয়াতুল বিদা, আমাদের কাছে তিনি সত্যের একটা দাওয়াত নিয়ে এসেছেন, সত্যের পয়গাম নিয়ে এসেছেন। ওয়াজাবা শুকরু আলাইনা, হে নবী আপনার জন্য শুকরিয়া আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন না, কারণ মাদালিল্লাহি তাআলা
আপনি যে দাওয়াত নিয়ে এসেছেন এই দাওয়াত ইতিমধ্যে আমাদের মাঝে কেউ নিয়ে আসে নাই। অতএব আপনার এই দিনের দাওয়াত যখন আমাদের মাঝে এসেছে আমরা সত্যের বাণী গ্রহণ করে নিলাম, সামি'না ওয়া আতা'না, আমরা শুনে নিলাম এবং মেনে নিলাম। নবীজি শাস্ত্রদের সাথে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে নবীজির কাছে হাজির হলেন, ইসলামের দাওয়াত কবুল করে নিলেন। দিন যাচ্ছে মুসলমানের দল ভারী হচ্ছে, দিন যাচ্ছে মুসলমানদের দল ভারী হচ্ছে, কিন্তু যাদের প্রতারণার কারণে, যাদের নির্মমতার কারণে নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে আসবেন, তাদের কিন্তু ঘুম হারাম হয়ে গেছে, তাদের কিন্তু ঘুম নাই। মক্কাতুল মুকাররমায় একজন সাহাবীর নাম আপনারা অনেকেই জানেন, অনেক সাহাবীর নাম জানেন, ঘটনা বললে বুঝবেন, মনে পড়বে যে এই সাহাবীর ঘটনা তো আমি শুনেছি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবীদের নাম আপনারা শুনেছেন না? এদের নাম শুনলে কলিজার ভিতরে কোরআনের প্রভাব বৃদ্ধি পায়। কারণ ইসলামের প্রথম যুগে এরা সব থেকে বেশি নির্যাতিত হয়েছে, বেশি নিগৃহীত হয়েছে, বেশি নিষ্পেষিত হয়েছে, এত নির্যাতিত হয়েছে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ইসলাম কবুল করেছেন, কিন্তু কৃতদাস পুত্র, কৃতদাস একজনের গোলামি কাজে নিয়োজিত ছিল, নবীজির কাছে আসতে পারে নাই। এই যাব করে করে নবীজি মদিনায় হিজরত করে চলে গেলেন। হযরতে খাব্বাব যেন পাগল হয়ে গেল, পাগলের মতো ছুটাছুটি করতে লাগলো, কি যেন তার হারিয়ে গিয়েছে। হঠাৎ একদিন মালিককে না জানাইয়া গভীর রাতে রওনা হলেন মদিনার দিকে। মদিনায় তিনি হাজির হলেন। এদিকে খাব্বাবের মালিক খাব্বাবকে খুঁজছে, খুঁজতে খুঁজতে ওই কাফের চিন্তা করলো যে এই খাব্বাব আর কোথায় যেতে পারে, সে আল্লাহর কাছে গিয়েছে, আমি সেখানে যাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গিয়ে হাজির। ওখানে গিয়ে থেকে তাকে পেল, সেখানে গিয়ে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে খাব্বাব আছে, আর চুক্তিপত্রের কথা ছিল মক্কা শরীফ থেকে যদি কোনো কেউ পালিয়ে মদিনায় আসে তাহলে তাকে ফেরত দিতে হবে, আর মদিনা থেকে যদি কেউ মক্কায় যায় তাহলে মক্কাবাসীরা তাকে ফেরত দেবে। এটা চুক্তিতে ছিল। কিন্তু খাব্বাব তো তোমার কাছে এসেছে, এখন খাব্বাবের চুক্তি অনুযায়ী খাব্বাবকে ফেরত দাও। নবীজি বললেন হ্যাঁ অবশ্যই, যেহেতু আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমার ওয়াদার তো খেলাফ হতে পারে না। কোন নবী রাসূল ওয়াদা করলে সেটা খেলাফ হয়? আল্লাহ যদি কোনো ওয়াদা করে সেটা কি খেলাফ হয়? কোন সালিহিন, কোন বুজুর্গানে দ্বীন, কোন মাশায়েখ যদি কোনো ওয়াদা করে জীবন চলে যাবে কিন্তু ওয়াদার খেলাফ হবে না। এটা হলো মুসলমানদের একটা চরিত্র। নবীজি বললেন ঠিক আছে তুমি নিয়ে যাও। খাব্বাব তখন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কার চিঠি দিলেন? ক্ষুধার্ত ব্যক্তির কাছে যদি একটা মৃগ এসে হাজির হয়, মৃগ হয়তো অনেকে আবার নাও বুঝতে পারে, মৃগ হলো হরিণ, হরিণকে মৃগ বলা হয়। ক্ষুধার্ত ব্যক্তির কাছে, ক্ষুধার্ত বাঘের কাছে যদি একটা মৃগ এসে হাজির হয় তাহলে ক্ষুধার্ত বাঘ তাকে কোন সাইড থেকে খাবে এরকম তো হিসাব নেই, পাবে যেখানে ধরবে ওখান থেকে খাওয়া শুরু করবে। তা আপনি কাকে আমার কাছে আমাকে উঠিয়ে দেন কার হাতে? ওরা তো আপনার কোন শক্তি তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইউসুফের মধ্যে, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি বলেছিলেন যদি কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে সুপর্দ হয় আর আল্লাহ যদি তাকে গ্রহণ করে নেয় তাহলে তার জন্য কোনো ক্ষতি বয়ে আসবে না, তাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তার ক্ষতি সাধন করার সামর্থ্য কি বাসির নাই। আল্লাহ বললেন খাব্বাব তুমি যাও, খাব্বাব তোমাকে যেতে হবে, কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে শিক্ষা নিতে হবে তোমাদের জীবনী থেকে
মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন, সমস্ত নবী রাসূল নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, বাড়ি ঘর ছাড়তে হয়েছে। এখন একদলে সুফিবাদ খুলে রয়েছে, একদলে বলছে পীরবাদ, একদলে বলছে দরবার ইসলাম মামা বাড়ির থেকে পাইছো, ইচ্ছামতো খাও। ওই ৭২ দলের মধ্যে ৭৩ দলের সেই দল এক দল জান্নাতে যাবে, ওই দলের মধ্যে না, ৭২ দলের মধ্যে থাকতে হবে। নিজেরা বানায় জিকির বানায়, জিকির করছে, নিজেদের তৈরি করা জিকির, নিজেদের তৈরি করা দুরূদ, নিজেদের তৈরি করা ধর্ম, নিজেদের তৈরি করা হজ। দেখেন নাই দোহারে কয়েক বছর আগে, 2 বছর আগে দোহারে একজনে হজ বানাইছিল না, হজ বানাইছে, ওখানে হজ বানাইছে ৭২ দলের মধ্যে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তুমি ইসলামের মূল কথা বলো, ইসলাম প্রচার করো, ইসলামের দাওয়াত দাও, তাহলে তোমাকে মার খাওয়া লাগবে, তোমাকে ওই দরবার আর থাকবে না, তোমাকে দরবার থেকে পালাতে হবে, দরবার ছেড়ে যেতে হবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আসলো কাফেররা, নিশ্চিত রোয়াব চালানো, তাকে নির্যাতন করলো, তাকে কালেমা থেকে বঞ্চিত করার জন্য, কালেমা থেকে দূরে সরার জন্য, ঈমানের কালেমা থেকে বেরিয়ে আসার জন্য তাকে বিভিন্ন চাপ প্রয়োগ করলো। খাব্বাবকে মারতে মারতে, পিটাতে পিটাতে বেহুশ করে ফেলে দিত, পায়ে রশি লাগিয়ে উটের সাথে বেঁধে তাকে মরুভূমির ভিতরে তাকে টানা হেঁচড়া করা হতো, গলায় রশি লাগাইয়া তাকে মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে তাকে টানা হতো। এক পর্যায়ে তিনি কোন নির্যাতনের মুখে শিকার হয় না, তিনি ঈমানের কালেমা ছেড়ে দিবে। এবার বলল, এখন টানা হেঁচড়া করে আর কোনো লাভ নাই, আগুনের আগুনটা জ্বালাইয়া পাথরের আগুনের উপরে, পাথরের আগুনটা আগুনের উপরে খাব্বাবকে শোয়াইয়া বুকের উপরে পাথরের চাপা দিয়ে রাখলো, পাথরের আগুনটা আগুন গুলি গুলি করে খাব্বাবের পিঠের ভিতরে ঢুকলো, গায়ে রক্ত আর চর্বি দিয়ে আগুন গুলি নেমেছে, কিন্তু খাব্বাবের মুখ থেকে কালেমা থেকে তাকে দূরে সরাতে পারে নাই। যত নির্যাতন করেছে আর তার মুখে শব্দ এসেছে, আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নির্যাতন চলছে, নিগৃহীত চলছে, নিষ্পেষণ চলছে, মার চলছে, হত্যা চলছে, ধর্ষণ চলছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়ার ছেলে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া বৃদ্ধ মানুষ, 80 বছরের বেশি বয়স, তাকে নির্মম নির্যাতন করলো। কেমন নির্যাতন করলো? চার হাত পায়ে রশি লাগাইয়া চারদিকে খুঁটা করে, যেরকম গরু বাঁধা হয়, ছাগল বাঁধা হয়, খুঁটার সাথে বাঁধে না, এরকম হাতে রশি, পায়ে রশি, চারদিকে হাত পা টেনে চারদিকে খুঁটা কেটে সেখানে তার হাত পা টনটনা করে বেঁধে, আবু জেহেল প্রচন্ড হৃদয়ের নিকৃষ্ট মানব হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানের উপরে বললেন, আঘাত করে করে তাকে শহীদ করেছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলে দিল। নবীজি দূর থেকে দেখছেন, কাছে আসার সাহস করেন না। নবীজি পাহাড়ের আড়ালে বসে বসে দরখাস্ত করলেন, মালিক, আম্মারকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতর থেকে বাঁচিয়েছিলেন, আমার আল্লাহ আপনি আম্মারকে আগুনের ভিতর থেকে বাঁচিয়ে তোলেন। জ্বালানো আগুনের মধ্যে আম্মারকে ফেলে দিয়া কাফেররা সেখান থেকে চলে গেল। নবীজি এসে বললেন, আগুনের কাছে গিয়া হাত দিলেন আগুনের মধ্যে, আর বললেন, আম্মার তুমি আমার হাত ধরো, উঠে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচিয়ে রেখেছিলেন। এত নির্যাতন, এত মারপিট, এরপরে ইসলাম থেকে তারা দূরে সরে যায় নাই। আর আমরা ইসলামের দাওয়াত পাইয়াও ইসলামের ওই দাওয়াত গ্রহণ করি না। যদি গানের দাওয়াত দেওয়া লাগে না, যাত্রার দাওয়াত দেওয়া লাগে না, শুধু ঘোষণা করলে হয় এমন জায়গায় এই ধরনের একটা আয়োজন হয়েছে,
নিজেদের জায়গা নিজেরা বানাইয়েই হয়। তাদের টাকা চাইতে আসা লাগে না, টাকা এমনিতেই হয়। আর কারা দেয়? এই অনুষ্ঠানগুলি কারা করে? মুসলমান সন্তানেরা করে, মুসলমানেরা করে, মুসলমান যুবকেরা করে। এই জন্য কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ করেছিলেন, তাবুকের যুদ্ধ করেছিলেন। কাফেররা রাসূলের বিরুদ্ধে তারা সকল মুসলিম তো ষড়যন্ত্র করছে, তো করছেই। ঘোষণা করলো, সরাসরি ঘোষণা করলো যে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, মুহাম্মদকে মেরে ফেলতে হবে। যেহেতু এখানে পারি নাই, নিজেদের এলাকায় যখন পারি নাই, এখন দলবদ্ধভাবে নিজেদের সংঘবদ্ধ দল তৈরি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যুদ্ধ হবে 17ই রমজান, হিজরতের প্রথম বছর। হিজরত করলেন রবিউল আউয়াল মাসে। আর ওই মাসের রমজান মাসে 4-5 মাস মদিনায় গিয়ে শান্তিতে থাকতে পারলো না, কাফেররা যুদ্ধ ঘোষণা করলো। অল্প কয়েকজন সাহাবী, 313 জন, কাফেরের সৈন্যের সংখ্যা 1000। বদরের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। নবীজি সাহাবীদের কাছে ডাকলেন। আর এটাই হলো ইসলামের প্রথম যুদ্ধ, জীবন মরণের লড়াই। ইজ্জত বেঁচে থাকবে না, ইজ্জত চলে যাবে, এই লড়াই। আর যুদ্ধ করতে হবে, সন্তান ছেলে যুদ্ধ করবে বাবার বিরুদ্ধে, বাবা যুদ্ধ করবে ছেলের বিরুদ্ধে, শ্বশুর যুদ্ধ করবে জামাইয়ের বিরুদ্ধে, জামাই যুদ্ধ করবে শ্বশুরের বিরুদ্ধে, ভাই যুদ্ধ করবে ভাইয়ের বিরুদ্ধে। এরকম একটি অবস্থা। নবীজি সাহাবা কিরামদেরকে ডাকলেন, তাদেরকে জিহাদের কথা বললেন। তুমি যদি জিহাদ করো, আল্লাহ দ্বীনের জন্য যদি তোমার জীবন দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন। আমরা জান্নাতে যাইতে চাই না? জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাওয়ার পথের খবর আছে আমাদের? কোন পথে জান্নাতে যাওয়া লাগবে? জেদ্দা থেকে মক্কা শরীফের যদি শহরে ঢুকতে হয়, এটা রেহাল গেট আছে, দেখছেন আপনারা? যারা গেছেন তারা তো দেখছেন, যারা যান নাই তারা নেটে তো দেখছেন। কি সুন্দর সুন্দর করে দেখায় রেহাল গেটের নিচ থেকে যাওয়া লাগবে। তো যদি আপনাকে এশিয়ার পূর্ব এশিয়া থেকে যদি জেদ্দা হয়ে মক্কা শরীফে আপনাকে যেতে হয়, তাহলে রেহাল গেটের নিচ থেকে আপনাকে যাওয়া লাগবে। জান্নাতে আপনি যাবেন, অবশ্যই জান্নাত তো আপনার আমার জন্য আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন, কিন্তু একটা গেট রেখেছেন। ওই গেটের নিচ থেকে আমাদেরকে মুসলমানদেরকে জান্নাতে যেতে হবে। ওই জান্নাতের যাওয়ার গেটের নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকতামিল জিলালিস সুয়ুফ। যদি তুমি জান্নাতে যেতে চাও, তোমাকে তরবারির ছায়া তল থেকে জান্নাতে যেতে হবে। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তোমার মনের ভিতরে জিহাদের প্রেরণা থাকতে হবে। কোন মুহূর্তে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাকে টাকা দিতে হবে, আমি টাকা দিব। কোন সময় আমার সময় দিতে হবে, আমাকে সময় দিতে হবে। এরকম করে করে যদি জীবনও দিতে হয়, জীবন দিতে হবে, তাহলে না জান্নাতে যাওয়া যাবে। তাছাড়া সুন্দর খাবার খাইয়া, 3টা তরমুজের সাইজের প্যান্ট বানাইয়া, 10,000 টাকা দামের পোশাক পয়রা, ফুল সজ্জার বিছানায় শুয়ে তসবিহ টিপলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর জান্নাত যদি পেতে হয়, উঠতে হবে, গভীর রাতে উঠতে হবে, শেষ রজনীতে আল্লাহ তাআলার কাছে কামনা করা লাগবে জান্নাতে। আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে হবে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাথীরা, তুমি যদি জিহাদ করো, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি তুমি কাজ করো, আর যদি তুমি শহীদ হয়ে যাও অথবা বেঁচে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জান্নাত দিবেন। সেই জান্নাতের পরিধি হলো, সেই জান্নাতের আয়তন হলো, জান্নাতে এত বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে বলে দিয়েছেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যদি জান্নাতে যেতে হয়, আর যদি জান্নাত তিনি কামাই করে ফেলতে পারে, যদি জান্নাতের অধিকার তিনি লাভ করতে পারে, তাহলে তাকে এমনই জান্নাত আমি দেব, জান্নাতুন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। এমনই জান্নাত আমি তোমার উম্মতদেরকে দিব, তোমার সাথীদেরকে দিব, যে জান্নাত আসমান এবং জমিনের চাইতেও বিশাল। সুবহানাল্লাহ। এত বড় জান্নাত আল্লাহ তাআলা দিবেন। নবীজি কথা বলতে বলতে কেঁদে দিলেন, কারণ মুসা আলাইহিস সালামের সাথীরা বলছিলেন, মুসা, তুমি এবং তোমার আল্লাহ ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা তোমার সাথে যুদ্ধে যেতে রাজি না। নবীজি বললেন, তোমরা কি ফিরআউনের সাথীদের মতো কথা
বলবো নাকি আমাদের? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, ওই ফেরাউন উম্মতের মুসার উম্মতের মতো কথা আমরা বলবো না, বরং আমরা এই কথাই আপনাকে বলি, আমাদের জীবন দেহের মধ্যে যতক্ষণ আছে, চোখের পাতা নাড়াবার মতো ক্ষমতা যতক্ষণ থাকবে, ততক্ষণ আমরা আপনার সাথে সাথী হয়ে কাফেরের বিরুদ্ধে জিহাদ করে যাব ইনশাআল্লাহ। নবীজি খুশি হয়ে গেলেন, এমন খুশি হলেন, নবীজি এবার বলছেন, কুমু বিনা ইলা জান্নাতিন, তাহলে চলো তোমরা জান্নাতের দিকে, ওই জান্নাতের দিকে চলো, জান্নাতুন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা এমন জান্নাত তোমাকে আমাকে দিবে যে জান্নাতের আয়তন হলো দুনিয়া এবং আসমানের চাইতেও বিশাল। সুবহানাল্লাহ। হযরতে হুমায়ুন ইবনে হামাম, হযরতে হুমায়ুন ইবনে হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও ওই বদরের যুদ্ধের শহীদদের সৈন্যদের কোনো কাতারে ছিল না, তিনি কোনো লিস্টভুক্ত সদস্য ছিল না। তিনি নবীজির বক্তব্য শুনছিলেন আর খেজুর খাচ্ছিলেন। আমরা যেরকম বাদাম বা আগে তো এই জন্য চানাচুর পকেটে নিয়ে করে নিয়ে খাইতে না চলে থাকতে, অনেকে কথা শুনে যায় ভাইকে খায়, বাদাম খায়। হযরতে উমাইর ইবনে হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির বক্তব্য শুনছিলেন আর খেজুর খাচ্ছিলেন, শুকনো খেজুর, যেহেতু ওদের ওই সময় খাবার তো এটাই বেশি, এক মুঠ খেজুর হবে। নবীজির কথা শুনে হযরত উমাইর বললেন, আকালা বাখবাখ ইয়া রাসূলুল্লাহ। এই বাখবাখটা শব্দটা হলো আঞ্চলিক মল, অর্থাৎ আমরা আমাদের সঙ্গে কথা বললাম না, বাহ কি সুন্দর কথা তুমি বলছো। হযরত উমাইর ইবনে হামাম বললেন, আকালা বাখবাখ ইয়া রাসূলুল্লাহ, কি সুন্দর কথা আপনি বললেন। এর মূল শব্দ হলো ওয়ামান আহসানাহু ওয়ামান আজাবাহু। এটা কত সুন্দর কথা আপনি বললেন, এত বিশাল সুন্দর কথা বললেন। যদি যুদ্ধ করি ইসলামের জন্য, যদি শহীদ হই, আল্লাহ তাআলা অত বড় জান্নাত দিবেন, তাহলে আমার হাতে যে খেজুর আছে, এই খেজুর খাওয়ার সময় আমার আর নাই। আছে এরকম ঈমান আমাদের আছে? হাতের মেপুষি খেজুর এটা খাওয়ার সময় তার আর নাই। তিনি বললেন, এই খেজুর যদি আমি খেতে যাই, তাহলে হায়াতান তাওয়িলা, আমার জীবন থেকে একটা বড় একটা অংশ কেটে যাবে। এক মুষ্টি খেজুর খেতে কত সময় লাগে? 5টা 7টা 10টা খেজুর খাইতে কতক্ষণ লাগে? 10 সেকেন্ড, 20 সেকেন্ড, আর 2 মিনিটই লাগবে। কিন্তু এই 2 মিনিট তার সহ্য হলো না, জান্নাতে যাওয়ার জন্য তিনি পাগল হয়ে গেলেন। হাতে খেজুর ছেড়ে দিলেন, নিক্ষেপ করলেন দূরে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লে জিহাদ শুরু করলেন। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এখান থেকে শুরু করব। একটু আগে আসবেন, কারণ কথা শুনতে হলে আগে আসা লাগবে, কথা বলতে হলে মানুষ লাগবে, তাহলে বলবো।